আসসালামু আলাইকুম। কেউ যদি নিজের সম্মান নিজে না রাখতে পারে, অন্য কেউ আপনাকে এসে সম্মান দিয়ে যাবে না। এখন অনেকেই বলবেন ঠিক, এই বিষয়টা ঠিক। তবে এই ঠিক ঠিক বলাটাও আপনারা বন্ধ করে দিন। সব জায়গায় নিজের সম্মান ধরে রাখার প্রয়োজন নেই। যেমন একটা উদাহরণ দিই, আমার ভাতিজারা যদি খারাপ সঙ্গের সাথে মিশে খারাপ হয়ে যায়, সারাদিন তখন আমি যদি তাকে এই খারাপ কাজগুলো করতে বাধা দিই, তাহলে আমি তার চোখে খারাপ হয়ে যাব, তার কাছে সম্মান পাবো না। সামনে সম্মান করলেও পিছিয়ে সে আমাকে সম্মান করবে না। সেজন্য তাকে আমি খারাপ কাজ করতে দিতে পারি না। অতএব আমি তাকে থামাতে হবে এবং তার সেই খারাপ কাজগুলো করতে বাধা দিতে হবে আমাকে। এতে আমি তার কাছে যতই খারাপ হই না কেন, এরপর একদিন সে ঠিকই বুঝতে পারবে আমি তার সাথে যে কাজগুলো করেছি সেগুলো তার ভালোর জন্যই করেছি। তখন সে আমাকে আবার সম্মান করতে শুরু করবে, আর সেই সম্মানটা হবে প্রকৃত সম্মান। আর একটা কথা মনে রাখবেন, হুজুর বলুন, রাজনীতিবিদ বলুন, যেই বলুক, কোনো কথা বললে সেটা নিজের দিমাগ দিয়ে চিন্তা করবেন, নিজের বুদ্ধি দিয়ে, নিজের জ্ঞান দিয়ে সেটাকে পরিমাপ করার চেষ্টা করবেন। না পারলে আরও দুইজনের সাথে বসে সেটা নিয়ে ডিসকাস করবেন। যদি সে ভুল বলে থাকে তাকে সেখানে থামিয়ে দিন। না হয় দেওয়ানবাগির মতন ভণ্ড, তাহেরির মতন ভণ্ডরাও আল্লাহর ওলি হয়ে যাবে।